বেণী মাধবের জন্মস্থানে এনেছি আজকে আপনাদের। বেণী মাধব হচ্ছে বন্দ্যোপাধ্যায় জন্মভিটা। আর আপনি এখানে ক বছর ধরে এই পূজা আমি করছেন? নতুন এসেছি। নতুন এসছে 5-6 মাস। আপনার নাম? অপূর্ব ঘোষাল। আচ্ছা, এই বেণী মাধবের জন্মস্থানে কখন ভিড় হয় ভালো? জন্মাষ্টমীতে সবচেয়ে বেশি ভিড় হয়, জন্মাষ্টমী। আর কালকে যে 29 বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস। কালকে আগামীকাল 19শে জ্যৈষ্ঠ। 19শে জ্যৈষ্ঠ কালকে ভিড় হবে সেখানে। লোক সমাগম হবে। কচুয়াধামের মেন তোরণ দিয়ে আজ প্রবেশ করছি, আপনাদের নিয়ে যাব ভগবান গাঙ্গুলির তোরণ লোকনাথ মিশন। এগুলোতে অনেক মূর্তি পেয়ে যাবে লোকনাথ এবং শিবের, এবং খেলনাও পেয়ে যাবে। লোকনাথ বাবার মন্দির গড়ে উঠেছে, লোকনাথ বাবা বিরাজ করছে। মন্দিরের পাশে আপনার দোকান। আপনার দোকানের নাম কি? মনিকা পুজোর দোকান। আচ্ছা, কী কী পাওয়া যায় আপনার? নতুন সাজিয়ে তুলেছে দেখুন, সেটাও আপনাদের কাছে। দেখুন কড়াই সব রেডি হয়ে গেছে। আর এখানে চুলাও দেখুন। স্টেশন দমদম জংশন, এইখান থেকে আজকে আমি যাত্রা শুরু করব। কাঁকড়া মির্জানগর যাব, সেখানে চাকলায় নিয়ে যাব। নমস্কার বন্ধু, আজ আপনাদের হাসনাবাদ লোকালে দমদম থেকে নিয়ে যাব 7:54 হাসনাবাদ লোকাল নিয়ে যাব আমার গন্তব্যস্থল কাঁকড়া মির্জানগর। কাঁকড়া মির্জানগর থেকে নিয়ে যাব কচুয়াধাম জয় বাবা লোকনাথ মন্দির। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরোধান দিবস পালন হবে, তার প্রস্তুতি তুলে ধরব। এই লোকালে করে, হাসনাবাদ লোকালে করে আজ আমি নিয়ে যাব আপনাদের কাঁকড়া মির্জানগর। দমদম থেকে ট্রেন ছেড়ে দিল, চলুন আমার গন্তব্যস্থল কাঁকড়া মির্জানগর। হাসনাবাদ লোকালই কাঁকড়া মির্জানগরে যায়। এছাড়াও আপনারা বারাসাত থেকে বাসেও যেতে পারেন। অরূপনগর হয়ে আপনারা আসতে পারেন কচুয়াধামে। 136তম তিরোধান তুলে ধরব, সেখানে নিয়ে গিয়ে আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চলুন আপনাদের নিয়ে যাই আজ। কাঁকড়া মির্জানগরে এসে পৌঁছালো 9:05। আজ আপনাদের নিয়ে যাব লোকনাথ বাবার ব্রহ্মচারী মন্দিরে। তিরোধান দিবস কাঁকড়া মির্জানগর স্টেশন। আর যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন হাসনাবাদের উদ্দেশ্যে চলে যাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 1 নম্বরেরই ডান দিক দিয়ে বেরোতে হবে। এইখান থেকে বেরিয়ে যেতে হবে। অটো স্ট্যান্ড আছে, অটো ধরবে, এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো পেয়ে যাবেন। 10 টাকা ভাড়া নেবে মন্দির যেতে। চলুন নিয়ে যাই। আজ আপনাদের জন্মস্থান পুণ্যতিথি কচুয়াধামে এনেছি। এই হলো মূল তোরণ এবং ত্রিশূল আর ওং রয়েছে, এইখান থেকে আজ আপনাদের নিয়ে যাব। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম। আর এখানে জলাশয়ের পাশে গড়ে উঠেছে রনে বনে জঙ্গলে, যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। প্রথমে বেণী মাধব তোরণ দিয়ে নিয়ে যাব বেণী মাধবের জন্মস্থান লোকনাথ মিশন। চলুন বেণী মাধবের কচুয়া মিলনী সংঘের পূজা মণ্ডপ, তার পাশ দিয়ে যেতে হবে। এ হলো বেণী মাধবের জন্মস্থান। ঘর, টিনের ঘর, মাটির ওপরে গড়ে উঠেছে। বেণী মাধবের জন্মস্থানে এনেছি আজকে আপনাদের। বেণী মাধব হচ্ছে বন্দ্যোপাধ্যায় জন্মভিটা। চলুন নিয়ে যাই।
ওপরে উঠতে হবে, এইভাবে প্রবেশ করতে হবে। বেণীমাধবের জন্মভিটাতে বেণীমাধব বন্দ্যোপাধ্যায় লোকনাথ বাবা এখানে বিরাজ করছে। এই মাটির ঘরে কত সুন্দরভাবে গড়ে উঠেছে, এখনও সেই পুরনো ঐতিহ্য গড়ে উঠেছে। রঘুনাথ ঘোষাল, তার বাল্যবন্ধু হচ্ছে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়, আর এনার গুরুদেব ভগবান গাঙ্গুলি। তিনজনেরই জন্মস্থান এই কচুয়া। হ্যাঁ, এখানে তিনজন এখান থেকে 11 বছরে পরিণত হওয়ার পর কালীঘাট চলে গিয়েছিলেন। কালীঘাট থেকে এবার হিমালয় পর্বত অন্যান্য পর্বত দিকে চলে গেলেন। মানে এরা মানে ভগবান দাস গাঙ্গুলি হচ্ছে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়, আর হচ্ছে বাবা লোকনাথের শিষ্য এরা। লোকনাথ ব্রহ্মচারী বা লোকনাথ ঘোষাল, আর বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের গুরুদেব হচ্ছে ভগবান গাঙ্গুলি। তিনজনেরই জন্মস্থান এই কচুয়া। কচুয়ায়। আচ্ছা, ভগবান গাঙ্গুলির বাড়ি কোথায়? ওই লোকনাথ বাবার মন্দিরটা পেরিয়ে এসে ডান দিকে দেখবেন। ডান দিকে। আর আপনি এখানে ক বছর ধরে এই পূজা করছেন? আমি নতুন এসছি 5-6 মাস। আপনার নাম? অপূর্ব ঘোষাল। অপূর্ব। আচ্ছা, এই বেণীমাধবের জন্মস্থানে কখন ভিড় হয় ভালো? জন্মাষ্টমীতে সবচেয়ে বেশি ভিড় হয়, জন্মাষ্টমী। আর কালকে হচ্ছে 29 জ্যৈষ্ঠ বাবা লোকনাথ বাবার প্রধান দিবস। কালকে আগামীকাল 19 জ্যৈষ্ঠ। কালকে ভিড় হবে, সেখানে লোক সমাগম হবে। হ্যাঁ, বাবার বাল্যবন্ধু হচ্ছে। আপনাকে বলার জন্য ধন্যবাদ। কিন্তু বহুত পুরনো বাড়ি, এখনও কিন্তু মাটির রক্ষণাবেক্ষণ করে চলেছে। এই কচুয়া ধামের মেন তোরণ দিয়ে আজ প্রবেশ করছি। আপনাদের নিয়ে যাব লোকনাথ বাবার জন্মস্থান। আপনাদের নিয়ে যাচ্ছি ভগবান গাঙ্গুলি তোরণ লোকনাথ মিশন। ইনি হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারী গুরুদেব। তার বাড়িতে নিয়ে যাব। ভগবান গাঙ্গুলির বাড়ি দেখুন, ভগ্ন অবস্থায়, ভারী ভগ্ন অবস্থা। ভগবান গাঙ্গুলি যে গুরুদেব লোকনাথ বাবা, তার জন্মস্থান গড়ে উঠেছে। ভগবান গাঙ্গুলি যে গুরুদেব, তার পাশেই থাকে। হ্যাঁ, বাড়িটা কি রক্ষণাবেক্ষণের এখন নিয়ে হবে? এবার হবে। ওরা এবার লিখে দিচ্ছে সমস্তটাই। হ্যাঁ, মিশনকে, মিশন থেকে করবে। আপনার নাম? আমার নাম হচ্ছে কালীপ্রসাদ মুখার্জি। যাক, আপনাকে বলার জন্য ধন্যবাদ। আর এইভাবে আপনাদের এগিয়ে যেতে হবে, গিয়ে মন্দিরে নিয়ে যাব। আপনাদের বেণীমাধব বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গাঙ্গুলি তাদের জন্মভিটে দর্শন করালাম। যাওয়ার এই দোকানগুলোতে অনেক মূর্তি পেয়ে যাবে লোকনাথ এবং শিবের, এবং খেলনাও পেয়ে যাবেন। তার মুখেই আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন। এনেছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পুণ্য তীর্থ কচুয়া ধামে এনেছি। নাট মন্দিরে ঢোকার মুখেই মন্দির, আর গণেশজি বিরাজ করছে, আর কত সুন্দরভাবে টালি মতন করে গড়ে তুলেছে এই নাট মন্দির। চলুন এই নাট মন্দির থেকে আপনাদের মন্দিরটাকে দর্শন করা। এটা দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে, ঝাড়বাতি দেখে মুগ্ধ হবে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। আর এখানে দেখুন ব্রহ্মানন্দ ভারতী, পূর্ণানন্দ ভারতী, তারপরে বিজয় কৃষ্ণ গোস্বামী, তারও এখানে চিত্র ফুটিয়ে তুলেছে এই মন্দিরে। আর লোকনাথ বাবা দর্শনের পূজা 8টা থেকে 12টা, আর সময় 3টে থেকে 8টা। এখানে আপনাদের মঙ্গলের জন্য, সপরিবারে মঙ্গলের জন্য শুভকামনায়
একদিনে হচ্ছে 21 টাকা, আর 3 দিন হচ্ছে 51 টাকা, 7 দিন 151, আর 15 দিন 201 টাকা, আর 30 দিন হচ্ছে 501 টাকা। এখানে 3রা জুন 2026-এ তিরোধান দিবস পালন হবে। আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন, আসতে পারেন। এই বাবা লোকনাথ বাবার পূর্ণ জন্মস্থান, পবিত্র জন্মপূর্ণ স্থান। আর এখানে দেখুন বাবার যে পাদুকা রয়েছে, এবং পাদুকার পাশে এখানে একটা ধাতুর মূর্তি রয়েছে বাবা লোকনাথ বাবা, আর পাথরের বেদির ওপরে বাবা লোকনাথ বাবা বিরাজ করছে, আর পাশে 2টো ত্রিশূল তুলে ধরা হয়েছে। এই মন্দিরে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। আর এখানে পণ্ডিত মশাই বসে রয়েছে, তারা পুজো দিলে পুজো নিবেদন করবে। আর মন্দিরটা দেখুন পাথর দ্বারা বেষ্টিত। এখানে আসবেন। আজ আপনাদের এনেছি এখানে, কাল বাবার তিরোধান দিবস উদযাপন হবে, কেন কাল প্রচুর ভিড় হবে এখানে। বহু দূর দূরান্ত থেকে মানুষ সমাগম হবে, সেই জন্য আজকের আমি আপনাদের আগে থেকে আজ একটা ব্লগ 136তম তিরোধান দিবস হবে, সেই উপলক্ষে যে প্রস্তুতি চলছে সেগুলো তুলে ধরার জন্য আজ আপনাদের কাছে এই লোকনাথ ধামে এনেছি। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান উৎসব উপলক্ষে কচুয়া চাক লোকনাথ ধামে আজ 2রা জুন প্রস্তুতি শুরু হয়েছে। লক্ষ লক্ষ ভক্ত সমাগম হবে 3রা জুন, 19শে জ্যৈষ্ঠ। বিশেষ পুজো হবে মহাপুরুষ লোকনাথ বাবার তিরোধান তিথি উপলক্ষে। ভোর থেকেই শুরু হবে দিনভর বিশেষ পুজো, অর্ঘ্য নিবেদন এবং নাম সংকীর্তন চলবে। মহাপ্রসাদ বিতরণ হবে সমবেত ভক্তদের জন্য দুপুরে। সন্ধ্যায় মহাপ্রসাদ ও ভোগ বিতরণ ব্যাপক আয়োজন হবে। নিরাপত্তা সমাগম হবে। বিশাল ভক্ত সমাগমের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবক দল ও ট্রাফিক ব্যবস্থারও বিশেষ সতর্ক নেওয়া হবে। এই মন্দিরে দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের জন্য মন্দির প্রাঙ্গণের আশেপাশে এলাকায় থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও করা হবে। এই উৎসবকে ঘিরে পুরো কচুয়াধাম এলাকা আলোকসজ্জা ও ধর্মীয় ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে। এই লোকনাথ বাবার মন্দিরে 1730 সালে উত্তর 24 পরগনা কচুয়া গ্রামে জন্ম। দোকানটা তো পুরো মন্দিরের পাশে আপনার দোকান। তা আপনার দোকানের নাম কি? মনিকা পুজোর দোকান। আচ্ছা, কি কি পাওয়া যায় আপনার? এখানে মিশ্রি, বাসন, লোকনদানা, খাজা, অমৃতি, বাবা যা পুজোর সামগ্রী, এখানে ফুল মালা সব কিছু পাওয়া যায়। আচ্ছা, একটা মানে একটা পুজো দিতে গেলে মিনিমাম কত? 51 টাকার মধ্যে হয়ে যায়। 51 টাকা সব কিছু সাজিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ আপনার ডালা সাজাবার আছে কোনো? হ্যাঁ, 51 আছে, 100 টাকা আছে, 200। কি কি রয়েছে? অমৃতি, নকুলদানা বা সাদা বাতাসা, মিশ্রি খাজা। আর খাজা, ধূপ, আর মোমবাতি, ফুল, আর ধূপ, মোমবাতি আর ফুল। এই দাদার দোকানে আপনারা চলে আসবেন, 51 টাকা সাজিয়ে দিয়ে দেবে। তা দাদা আপনার নাম? রবীন মণ্ডল। রবীন মণ্ডলের দোকানে চলে আসবেন। এই স্ক্রিনে যে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা ফোন করে এখানে ভোগেরও কুপনের জন্য বলে দিতে পারেন, তারও ব্যবস্থা করে দেবে এই দোকান। এখানে আপনারা এখান থেকে পুজো সামগ্রী ক্রয় করে নিতে পারেন। তার মতন সাজিয়ে তুলেছে দেখুন, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। তো এখানে ভক্তরা যে ধূপ মোমবাতি নিবেদন করে, সেই জায়গাটায় আপনাদের এনেছি। দেখুন এখানে কত মনস্কামনা করে গেছে কাগজ আর বেঁধে। আর এইখানে দেখুন ধূপ, মোমবাতি, প্রদীপ মনস্কামনা করে এখানে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন এখানেও
একটা পদ্ম আছে, তার ওপরে কত শিব রয়েছে, মালা দিয়ে করেছে, আর মনস্কামনা করে এখানে। দেখুন এই মন্দির দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই হলো মন্দির, আর এই হলো মনস্কামনার মন্দির। নিয়ে যাচ্ছি যেখানে বাবা লোকনাথের মাথায় জল ঢালে, সেই মন্দিরে নিয়ে যাচ্ছি, চলুন। এখানে হচ্ছে জয় বাবা লোকনাথ 19শে জ্যৈষ্ঠ 3রা জুন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরোধান দিবস পালন হবে। তিরোধান দিবস পালন হবে বাবার পূর্ণ জন্মস্থানে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি, চলুন। এইখানে কালকে দূর দূরান্ত থেকে এসে জন্মস্থানে জল ঢালবে। যেখানে জল ঢালার স্থান সেইটা আপনাদের কাছে ঘুরিয়ে দেখাচ্ছি। হচ্ছে আপনাদের নিয়ে যাচ্ছি পুণ্যতীর্থী কচুয়া ধামের অফিস। এটা হলো লোকনাথ ব্রহ্মচারী, তার জন্মস্থান পুণ্যতীর্থী কচুয়া ধাম, তার অফিস। এসে কুপন কেটে নেবেন। ভোগের মূল্য হচ্ছে 80 টাকা। খিচুড়ি, তারপরে হচ্ছে পোলাও, তরকারি, পায়েস। এসেই কুপন কাটবেন 9টা থেকে 12টার মধ্যে। এখানে ভোগ খাওয়ানো হয়, দেখুন সেই জায়গাগুলো তুলে ধরছি। এটা 80 টাকা প্রসাদের লাইন। হাত ধোয়ার জলের ব্যবস্থা রয়েছে, শৌচাগারের ব্যবস্থা আছে, দুধ পুকুর, পবিত্র জলাশয়। এইখান থেকে ভক্তরা জল নিয়ে লোকনাথ বাবার মন্দিরে গিয়ে জল ঢালে এবং দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়ে এখানে স্নান করেও গণ্ডিও কাটে এই লোকনাথ বাবার মন্দিরে। মন্দিরের পাশে অনেক দোকান আছে, আর আপনারা মন্দিরে যদি সকাল সকাল আসেন পুজো দিয়ে এখানে নাস্তা করে নিতে পারেন। কি কি পাওয়া যায়? লুচি ঘুগনি হবে, মুড়ি ঘুগনি হবে, চা হয়, চা হয়, ঘরে চা হয়, ঠান্ডা জলও পেয়ে ঠান্ডা যাবে। জলও পেয়ে যাবে। এই দোকানগুলো পুরো মন্দিরের পাশে, দুধ পুকুরের পাশে, এইখানে আপনারা পেয়ে যাবেন, এবং মুড়িও পেয়ে যাবেন এখানে। মুড়ি ঘুগনি, মুড়ি ঘুগনি, লুচি ঘুগনি কত? 20 টাকা। 20 টাকা। আর মুড়ি চারটে লুচু 20 টাকা। আর মুড়ি ঘুগনি ওটাও 20 টাকা। 20 টাকা। লোকনাথ বাবার প্রাচীন মন্দির, এটা 1947 সালে তৈরি হয়েছে। এ হলো প্রাচীন মন্দির। লোকনাথ বাবার প্রাচীন মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদের, স্থাপিত 1947 সাল। আর ধাপে ধাপে দেখুন কিভাবে চূড়া বিশিষ্ট ওং আর ওপরে ত্রিশূল আর শঙ্খ দিয়ে গড়ে উঠেছে এই মন্দির। চলুন নিয়ে যাই। প্রাচীন মন্দিরে বাবা লোকনাথের বিগ্রহ দর্শন করুন। এখানে সস্তায় আম পাওয়া যায়, এগুলো হিমসাগর আম, অতি সস্তায় পাবেন। আপনারা আসবেন না, কাল সস্তায় আম পাবেন এখানে। আমের কিলো কত করে এখানে? আমের কিলো মাত্র 30 টাকা কিলো। 30 টাকা মাত্র 30 টাকা কিলো সস্তায় পাবেন, এবং ভালো ভালো আম। এই আমগুলো অতি খেতে সুমধুর। এখন 30 টাকা কিলো। হ্যাঁ, এখানকার আমের মানে হিমসাগর আম। হিমসাগর আম এইখানকার গাছেরই আম, এই আশ্রমেরই গাছের আম। এই দাদারা বিক্রয় করছে পার্কিংয়ের জন্য। এইখানে আপনাদের এসে কার পার্কিংয়ের জন্য টাকা জমা দিতে হবে, রুপিস 100 টাকা। বাইক 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা, আর হচ্ছে 7 সিটার হচ্ছে 50 টাকা, আর 18 সিটার হচ্ছে 100 টাকা। এই হচ্ছে এইখানে এসে আপনাদের টোকেন নিয়ে গাড়ি রাখতে হবে। এই অফিসটা কার পার্কিং অফিস। এই যে প্যান্ডেল করছে, তাহলে এখানে কি ভজন, গান বাজনা, বাবা লোকনাথের গান ফান,
তারপরে বাউল গান, কীর্তন এসব হবে কালকের এখানে। লোকজন অনেক হয়, প্রচুর লোকজন হয়। প্রচুর লোকজন হয়, হ্যাঁ, প্রচুর লোকজন মানে হয়। এর প্রস্তুতি চলছে এগুলো হ্যাঁ। কালকের জন্য। হ্যাঁ, এসব এসব প্যান্ডেল হয়ে গেছে। হ্যাঁ, এবারে এই প্যান্ডেল কালকে শুরু হবে সকাল এই ভোর থেকে। তোমার বাবার মন্ত্রপাঠ শুরু হবে ভোর থেকে। যজ্ঞ এসব ধানো সব হবে, এটা চলবে একদম সারাদিন পর্যন্ত। সারাদিন পর্যন্ত চলবে। ঠিক চলছে, এখানে ভজন হবে, স্টেজ গড়ে তুলেছে 3রা জুন 2026-এ। এখানে তিরোধান দিবস উপলক্ষে 2026 3রা জুন 19শে জ্যৈষ্ঠ 1433 এখানে ভজন কীর্তন হবে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। পাখা লাগাবার ব্যবস্থা হচ্ছে দেখুন, তারপর ইলেকট্রিকের কাজ হবে, আর এই স্টেজে হবে প্রোগ্রাম হবে ঠিক প্রাচীন মন্দিরের পাশে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। লোকনাথ বাবা এখানে দেখুন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, অনুষ্ঠান সূচি ঘোষণা করুন। 19শে জ্যৈষ্ঠ বুধবার কত বড় জায়গা নিয়ে এই তুলে ধরেছে জলাশয়, সেটাও তুলে ধরলাম। এখানে জলছত্র, রসনা, তারপর পানীয় জলের ব্যবস্থা হবে, সেইটা এখানে তৈরি হচ্ছে প্যান্ডেল, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। শৌচালয়ের ব্যবস্থা রয়েছে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য। প্রস্তুতি চলছে দেখুন, সেই তিরোধান দিবসের প্রস্তুতি চলছে এখানে। যে তিরোধান দিবসে ভোগ তৈরি হবে তার প্রস্তুতি চলছে এখানে। দেখুন পাখা লাগানোর ব্যবস্থা, কত বড় জায়গার ওপরে এখানে প্রস্তুতি চলছে। দেখুন কড়াই সব রেডি হয়ে গেছে, আর এখানে চুলাও দেখুন, এখানে ভোগ হবে। দর্শনার্থীদের মন্দির প্রাঙ্গণে নাম, যজ্ঞ এবং ভক্ত সম্মিলন হয়ে যাওয়ার পর এখানে মহাপ্রসাদ বিতরণের যে ব্যবস্থা করা হবে সেইটার প্রস্তুতি চলছে। এবং সেইটা দেখুন কিভাবে এখানে খিচুড়ি রাখা হবে, আর এখানে কড়াই দেখুন, কড়াই কত বড় বড় কড়াই, সেগুলোও আপনাদের কাছে তুলে ধরছি। মহা আয়োজন 136তম তিরোধান উৎসব উদযাপন হবে এই লোকনাথ মিশনে। সেগুলো আপনাদের কাছে যে প্রস্তুতি, সেটা আপনাদের কাছে আজ তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে এসেছি উত্তর 24 পরগনার কচুয়াধাম লোকনাথ বাবার পূর্ণ জন্মভূমি। 136তম তিরোধান দিবস পালন হবে, তার প্রস্তুতি আপনাদের কাছে তুলে ধরলাম। তা এখানে আপনাদের বেণী মাধব বন্দ্যোপাধ্যায় জন্মভিটে দর্শন করিয়েছি, এবং ভগবান গাঙ্গুলি যে লোকনাথ বাবার গুরুদেব, তারও জন্মস্থান দর্শন করিয়েছি। কিন্তু ওটা এবারে কাজ হবে, একজন তার পাশেই যে থাকে সে বলে দিল। তারপর আপনাদের মন্দিরে এনে লোকনাথ বাবার জন্ম এবং লোকনাথ বাবার প্রাচীন মন্দির, তারপর লোকনাথ বাবার মন্দির, দুধ পুকুর, তারপরে গাড়ি রাখার কত ব্যবস্থা, তারপর কালকের কিভাবে পালন হবে সে গড়ে তুলছে। তারপর আপনাদের তুলে ধরেছি ভোগ এখানের মূল্য 80 টাকা, সেগুলো সবই তুলে ধরেছি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে প্রস্তুতি। তা এই ছোট্ট ব্লগটি দেখে যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এখনও বলি, যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। আমি অল বেলটা টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি। জয় বাবা লোকনাথ।